মা, ও মা, সামনে তো বর্ষাকাল আসছে, আমাদের তো একটা ভালো বাড়ি নেই। বৃষ্টি আসলেই তো আমাদের বাড়িটা ভেঙে যাবে, আর আমরাও বৃষ্টিতে ভিজে যাব। হ্যাঁ মা, দিদি তো ঠিক কথাই বলেছে, আমাদের একটা নতুন বাড়ি বানাবে মা। ও মা, বলো না মা। হ্যাঁ মা, তোরা চিন্তা করিস না, আমি গিয়ে দেখি কোথাও কিছু কাঠ পাই কিনা। আর শোন টুনটুন, বোনকে নিয়ে কোথাও যাস না কেমন, আর সাবধানে থাকিস তোরা। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে দেখতে পায় সখী পায়রা, মিষ্টি টিয়ে সবাই নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছে। এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। সখী দিদি, মিষ্টি টিয়ে দিদি, সবাই দেখি নিজেদের বাড়ি মজবুত করেই বানাচ্ছেন, আর এদিকে আমি কোনো কাঠই খুঁজে পাচ্ছি না। হে উপরওয়ালা, এখন আমি কি করব? কি করে আমার ছানাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করব? টুনি এসব বলে জঙ্গলের চারদিকে কাঠ খুঁজতে থাকে, কিন্তু কোনো কাঠ খুঁজে পায় না। এরপর কিছুক্ষণ পর টুনি হঠাৎই কিছু কাঠ মাটিতে পড়ে থাকতে দেখে সেখানে যায়। এই তো, এখানে কিছু কাঠ পেয়েছি, আমি বরং এই কাঠগুলো নিয়ে বাসায় যাই, আর এই কাঠগুলো দিয়ে আমি মজবুত করে আমার বাসা বানাবো। টুনি যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালু কাক চলে আসে। কি ব্যাপার রে টুনি, এই কাঠগুলো কোথায় পেলি? আসলে এই কাঠগুলো আমি এখানেই পেয়েছি, আর আমার বাসাটা অনেক পুরনো হয়ে গেছে, তো সামনেই তো বর্ষাকাল আসছে, তাই এই কাঠগুলো নিয়ে গিয়ে আমি একটা মজবুত করে বাড়ি বানাবো, বুঝেছো? না না, এই কাঠগুলো তুই নিতে পারবি না টুনি। এই কাঠগুলো আমি নিয়ে যাব, আর আমার বাসাটা ভেঙে আমি এগুলো দিয়ে আমার বাড়িটা মজবুত করব, বুঝেছিস? না কালু দাদা, তুমি এমন করো না, এই কাঠগুলো আমাকেই দিয়ে দাও। আমি যদি বাড়ি না বানাতে পারি তবে আমার ছানাগুলো বৃষ্টিতে ভিজে যাবে কালু দাদা। বলেছি না, কাঠগুলো আমি নেব, আর মানে আমিই নিব, বুঝেছিস? তারপর কালু কাক টুনির কাছ থেকে কাঠগুলো জোর করে নিয়ে চলে যায়, আর টুনি কিছুই বলতে পারে না, মন খারাপ করে বাড়িতে চলে আসে। মা, তুমি খালি হাতে ফিরলে যে, কাঠ খুঁজে পাওনি? না রে মা, অনেক খোঁজাখুঁজির পর যেটুকু কাঠ পেয়েছিলাম তা ওই শয়তান কালু দাদা এসে আমার থেকে জোর করে কাঠগুলো ছিনিয়ে নিয়ে গেল রে। তাহলে আমাদের এখন কি হবে মা? টুনি যখন তার ছানাদের সাথে এসব কথা বলছিল ঠিক তখনই অনেক জোরে বাতাস শুরু হয়, আকাশ পুরো অন্ধকার হয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড় ওঠে, অনেক জোরে বৃষ্টিপাত হয়, আর টুনির বাড়িটাও ভেঙে যায়। কি মা, আমরা তো ভিজে যাচ্ছি, আমার খুব ভয় করছে মা। তোরা ভয় পাস না আমার সোনা, আমি তো আছি। টুনটুন, টুকি, তোরা দুজনে আমার ডানার নিচে আয় মা, তাহলে তোরা ভিজে যাবি না। তারপর টুনটুন আর টুকি তার মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মা, ও মা, বৃষ্টি তো থেমে গেছে, আর আমাদের বাড়িটাও তো ভেঙে গেছে, তাহলে আমরা এখন কোথায় থাকবো মা? তোরা কোনো চিন্তা করিস না রে মা, আমি তো আছি, দেখবি ঠিক একটা আশ্রয়ের ব্যবস্থা করবো রে মা। এই গাছের ডালে বসে থাক কেমন, আমি তোদের উল্লু পেঁচা দাদুর কাছ থেকে একটু আসি, দেখি কোনো সাহায্য পাই কিনা। এরপর টুনি সাহায্যের জন্য উল্লু পেঁচার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। ও মা, কমলা তৈরি বাড়ি? আচ্ছা, কমলা তো খাওয়া ফল, কমলা দিয়ে আবার বাড়ি হয় নাকি? উল্লু পেঁচা বাবা, ও উল্লু পেঁচা বাবা, বাড়িতে আছো গো? টুনির চিৎকার শুনে ঘর থেকে উল্লু পেঁচা বেরিয়ে আসে। আরে টুনিমা, তুমি তা কি মনে করে এলে আমার বাড়িতে? আসলে বাবা, কাল ঝড় বৃষ্টিতে আমার বাসাটা ভেঙে গেছে, আর আমার ছানারাও বৃষ্টিতে ভিজে গেছে, আর এভাবে যদি প্রতিদিন বৃষ্টি হয় আমি সহ আমার ছানারা ভীষণ অসুস্থ হয়ে মারা যাব। তাই আপনার কাছে এলাম বাবা সাহায্যের জন্য। আর এসে তো দেখি আপনি কি সুন্দর কমলার বাড়ি বানিয়েছেন। তা বলছি বাবা, আপনি যদি একটু দয়া করে বলতেন কিভাবে এই কমলা ফলের বাড়ি বানানো যায়, তাহলে আমিও না আপনার মতো ফলের বাড়ি বানাতাম। আর আমার ছানারা যে অনেক কষ্ট পাচ্ছে, আমার যে একটা বাড়ির বড্ড প্রয়োজন বাবা। টুনির কথা শুনে উল্লু পেঁচার অনেক মায়া হয়, আর সে টুনিকে বলে, ও আচ্ছা, এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমি একদিন এক পাখি রানীর উপকার করেছিলাম, আর তিনি খুশি হয়ে একটা ঔষধ দিয়েছিল।
আর বলেছিল এই ঔষধ যদি কোনো ফলের গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে আস্তে আস্তে ওই গাছের যে কোনো একটি ফল অনেক বড় হয়ে যাবে আর তারপর সেটা একটা সুন্দর বাড়িতে পরিণত হবে। তারপর উল্লু পেঁচা টুনিকে সেই ঔষধ দেয় আর টুনি উল্লু পেঁচাকে ধন্যবাদ জানিয়ে ঔষধটা নিয়ে তার ছানার কাছে যায়। মা, তুমি এসেছো? আর তোমার হাতে ওটা কি মা? তুমি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? না রে সোনা, এটা কোনো খাবার না, এটা হলো এক ধরনের ঔষধ। এটা আমাকে তোদের উল্লু পেঁচা দাদু দিয়েছে রে মা। আর এর সাহায্যে যে আমরা একটা ফলের বাড়ি বানাতে পারবো। তাই নাকি মা? কিন্তু এটা তো একটা ঔষধ, আর ঔষধ দিয়ে কি ফলের বাড়ি বানানো যায় নাকি মা? এরপর টুনি তার ছানাদের নিয়ে একটা আপেল গাছের কাছে যায় আর আপেল গাছের গোড়ায় সেই ঔষধটি দেয়। আর হঠাৎই ওই গাছের একটা আপেল অনেক বড় হতে থাকে আর এটা দেখে টুনি, টুকি, টুনটুন ভীষণ অবাক হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে ওই আপেলটি একটি বাড়িতে পরিণত হয় আর এসব দেখে তারা অনেক খুশি হয়। কি মা, এত বড় আপেলের বাড়ি? সত্যি মা, অনেক সুন্দর বাড়িটা। সত্যি রে দিদি, বাড়িটা অনেক সুন্দর। কি মজা, কি মজা, আমাদের নতুন আপেলের বাড়ি। তারপর টুনি তার ছানাদের নিয়ে সেই আপেলের বাড়িতে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায় আর একদিন হঠাৎই অনেক ঝড় বৃষ্টি ওঠে আর প্রচুর ঝড় বৃষ্টিতে সবার বাড়ি ভেঙে যায়। কি ব্যাপার টুনি দিদি, এত সুন্দর ফলের বাড়ি কোথায় পেলে? আর ঝড় বৃষ্টিতে সবার বাড়ি ভেঙে গেছে, শুধু তোমার বাড়ি বাদে। আমাদের একটু বলো না গো, কিভাবে এই ফলের বাড়ি বানিয়েছো? আমরাও তোমার মতো এমন বাড়ি বানাবো। তারপর টুনি সুখী পায়রাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে সুখী পায়রা, মিষ্টি টিয়ে, কালু কাক তিনজনই উল্লু পেঁচার কাছে যায়। আর উল্লু পেঁচা মিষ্টি টিয়েকে আর সুখী পায়রাকে ঔষধটা দিলেও কালু কাককে ঔষধ দেয় না। শোন কালু, তোকে আমি এই ঔষধটা দেব না, কারণ আমি শুনেছি তুই টুনির কাছ থেকে কাঠ কেড়ে নিয়েছিলি, আর যারা অন্যের ক্ষতি করে তাদেরকে আমি সাহায্য করি না। এরপর সুখী পায়রা আর মিষ্টি দিয়ে সেখান থেকে চলে যায় আর উল্লু পেঁচার কথা মতো ফলের বাড়ি বানায়। আর তারপর থেকে টুনি, সুখী পায়রা, মিষ্টি দিয়ে সেই ফলের বাড়িতে অনেক আরামে থাকতে শুরু করে। আর অন্যদিকে কালু কাক নিজের ভুল বুঝতে পেরে ঝড় বৃষ্টিতে ভিজতে থাকে। আজ হয়তো আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, তাই তো আজ আমার কোনো বাড়ি নেই।